বাবু, তুমি এসে গেছো। তুমি জানো তোমার জন্য আমি কখন থেকে ওয়েট করছি। ওয়েট করতে করতে না আমার কোমরটা পুরো ব্যথাই হয়ে গেছে। ও, আমার ভুল হয়ে গেছে। আসলে কাম করতেছিলাম তো, ওই কাম করতে করতে একটু দেরি হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তুমি তো আমার জন্য কাজ করো, আর আমি তোমার জন্য এটুকু স্যাক্রিফাইস করতে পারবো না? আমার কোনো প্রবলেম নেই। জানো, সারাদিন তো আমি মেলা কষ্ট করি, কিন্তু বিকাল বেলা এসে এই যে তোমার মুখখান দেখলে আমার সব কষ্ট দূর হয়ে যায়। জানি তো, আর এই জন্য প্রতিদিন আমি সাজুগুজু করে তোমার জন্য এসে বসে থাকি, যাতে করে তুমি সারাদিন কষ্ট করে এসে আমার চেহারাটা দেখলে তোমার মন ভালো হয়ে যায়। ইস, কবে যে তোমার এই চাঁদ মুখখান আমার ঘরে নিতে পারো, আর সামনে বসে সারা দিন রাত 24 ঘন্টা তোমার মুখখান দেও। ইস, শকত। আহা, শখ থাকবো না? তুমি আমার মিষ্টি গার্লফ্রেন্ড, আর এত সুন্দর মিষ্টি গার্লফ্রেন্ড থাকলে কি শখ না থেকে পারে? আচ্ছা, এই জায়গা বসে বসে কি সারাক্ষণ গল্প করুম নাকি? চলো না সামনে দিয়ে হাইটে আসি। যাও, তোমার উপর আমি রাগ করেছি, কথা বলবো না। আহ, তোমার আবার কি হইলো? একটু আগে তো সবকিছু ঠিকঠাক আছিল, আমার রাগ করলা কেন? কেন রাগ করেছি বুঝতে পারছো না? আজকে কি কথা ছিল? কালকে রাতে তোমার সঙ্গে আমার কি কথা হয়েছিল সব ভুলে গেছো, নাকি ভুলে যাওয়ার নাটক করছো? তুমি যেহেতু মুখ ফুটা কইয়াই দিছো, আমি আর নাটক করুম না। আমি সবকিছুই বুঝতে পারছি। এতক্ষণে শুধু শুধু আমি কথা ঘুরাইতেছিলাম। তার মানে তুমি আজকেও টাকা আনোনি, তাই তো? আচ্ছা, তোমার সমস্যা কি বলো তো? তুমি যদি আমাকে টাকা নাই দিবা, তাহলে শুধু শুধু আমাকে আশা দেখাও কেন? আমি কি সব সময় তোমার কাছে টাকা চাই? আর যখন টাকা চাই তখন আমি টাকাটা পাই না। তুমি যদি আমাকে টাকা নাই দিবা, তাহলে শুধু শুধু আমাকে কেন বলো আমি তোমার কাছে টাকা চাইতে আসি না? না মানে, আজকে ম্যানেজার টাকা দেয় নাই। আচ্ছা, তোমার তো আমি প্রতি মাসে টাকা দেই, তাই না? গত 2 মাস আগে তুমি আমার কাছে 50,000 টাকা চাইছিলে। আমি তো রাজমিস্ত্রির কাজ করি, আমি এত টাকা কই পাবো? তাও তো তোমার এই 50,000 টাকা ধার কইরা না দিছিলাম। এই যে গত মাসে তুমি আমার কাছে 20,000 টাকা চাইছিলা, সেই 20,000 টাকাও ধার কইরা না তোমারে দিছি। আর অহন কইতাছো আমি তোমারে মাসে মাসে টাকা দেই না। আরে ম্যানেজার টাকা না দিলে আমি কইতে দিমু কও? এত কষ্ট করি সারাটা দিন, বিকাল বেলায় টাকা চাইলে কয় এই সপ্তাহে না সামনের সপ্তাহে দিমুনি, সামনের সপ্তাহে না তারপরের সপ্তাহে দিমুনি। আচ্ছা, এইভাবে চললে আমি কি করে তোমার টাকা দিমু কও? ম্যানেজার টাকা দেয়নি নাকি তুমি ইচ্ছা করে ম্যানেজারের কাছ থেকে টাকা আনোনি? আসলে মূল বিষয় কি জানো? তোমার আমাকে টাকা দেওয়ার কোনো ইচ্ছাই নেই। যদি আমাকে টাকা দেওয়ার ইচ্ছা থাকতো তাহলে ম্যানেজারের কাছ থেকে ঠিকই ম্যানেজ করে আনতে, আর ম্যানেজারের কাছ থেকে যদি না আনতে পারতে তাহলে আশেপাশে কারো কাছ থেকে ঠিকই ধার করে এনে আমাকে টাকাটা দিতে। কিন্তু তুমি আমাকে টাকাটা দিবে না, এই জন্যই তুমি টাকাটা আনোনি। দেখো বাবু, বিশ্বাস করো, আমার ম্যানেজার টাকা দেয় নাই। আমারে যদি ম্যানেজার টাকা না দেয়, আমি কেমনে কইরা তোমারে টাকা দেবো কও? আর তোমারে আগে যে টাকাগুলা দিছিলাম, ওই টাকাগুলোই তো আমি শোধ করতে পারি নাই। ওইগুলা শোধ না করলে কি আমারে ধার দিব? বাজারে বাকি, ঘর ভাড়া বাকি, আমি কেমনে চলবো এটাই তো বুঝতে পারতাছি না। দেখো, আমার কাছে যদি টাকা থাকতো তোমার চাওয়া লাগতো না, আমি তোমার এমনিতেই টাকা দিয়া দিতাম। আমার কাছে টাকা নাই। ব্যাস, অনেক হয়েছে। তুমি আর একটা কথাও বলবে না। আসলে ভুলটা আমার। তোমার মতো ছোট লোকের সঙ্গে আমার রিলেশন করাটাই উচিত হয়নি। দেখো মনি, তুমি কিন্তু আমার অপমান করতেছো। তোমাকে অপমান করছি? আর তুমি আমার সাথে কি করেছো? তুমি খুব ভালো করে জানো যে আমি পিকনিকে যাব, আর পিকনিকে যাওয়ার জন্য আজকে টাকা দিতে হবে। আজকেই লাস্ট ডেট। তুমি আজকেও টাকা টানোনি। আমি আমার ফ্রেন্ড সার্কেলের সামনে মুখ দেখাতে পারবো? কি বলবো ওদেরকে? তুমি ওদের সামনে আমাকে পুরো ছোট করে দিয়েছো। দেখো, আমি তো তোমারে কইলাম, আমি চেষ্টা করছি, তো আমার কাছে টাকা না থাকলে আমি তোমারে কেমনে দিমু? ম্যানেজার আমারে টাকা দেয় নাই। ম্যানেজার আমারে টাকা না দিলে আমি তোমারে কেমনে টাকা দিমু কও? আমার তো অন্য কোনো জায়গাতে ইনকাম নাই যে ওই জায়গাতে আইনা তোমারে দিয়া দিব। দেখো, যথেষ্ট চেষ্টা করছি, আমি পারি নাই। আসলে আমারই দোষ যে আমি তোমার সঙ্গে রিলেশন করেছিলাম। দেখো মনি, এমনি কইরা কইও না, আমার অনেক কষ্ট লাগে। আচ্ছা, টাকাটা কি 2 দিনের মধ্যে দিলে হইব? আমি বুঝতে পারছি না তোমার কি কমন সেন্স নেই? 2 দিন পর দিলে কিভাবে হবে? আজকেই লাস্ট ডেট ছিল, তুমি এখন বলছো 2 দিন পর দিবা। আমার আজকেই টাকাটা লাগতো, কিন্তু তুমি আজকে টাকাটা আনোনি। আচ্ছা দেখো না, ও করে কইয়া কোনো কায়দায় 2টা দিন সময় নেওয়া যায় কিনা? 2টা দিন আমার হাতে থাকলে মনে করো 2 দিনের মধ্যে আমি টাকাটা ম্যানেজ করে ফেলাইতে পারতাম, আর 2 দিনের মধ্যে টাকাটা দিয়ে দিলে তুমিও পিকনিকে যাইতে পারতা। ঠিক আছে, এত করে যখন বলছো আমি 2 দিন ম্যানেজ করছি,
কিন্তু দুদিনের ভিতর যদি তুমি টাকাটা ম্যানেজ করে না দিতে পারো তাহলে কিন্তু আমি তোমার সঙ্গে রিলেশনে রাখবো না। কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। দাও দাও সোনামণি, এমন করে কইও না। আমি তোমার জম্মের ভালোবাসি। তুমি যদি আমার থেকে চলে যাও তাহলে আমি তো মইরাই যামু। আমারে সাইরে যাওয়ার কথা কইও না। আমি যেমনি হোক 2 দিনের মধ্যে তোমার টাকা দিয়ে দিমু। সৈকত তুমি বলো তো, আমি কি সবসময় টাকার জন্য তোমাকে প্রেশার ক্রিয়েট করি? সবসময় তো করি না, তাই না? এখন তো আমার টাকাটা প্রয়োজন, তা না হলে আমি তোমার কাছে টাকাটা চাইতাম না। আর এখন যদি তুমি আমাকে টাকাটা এনে না দাও তাহলে আমি আমার ফ্রেন্ড সার্কেলের সামনে মুখ দেখাতে পারবো না, ওদের কাছে অনেক ছোট হয়ে যাব। এই জন্যই শুধু টাকাটা চাচ্ছি। আরে আমি তো বুঝতে পারছি, প্রয়োজন না হইলে কি তুমি আমার কাছে এমন করে কইতা কখনো? আচ্ছা 2 দিনের মধ্যে আমি তোমার টাকাটা ম্যানেজ করে দিব। ঠিক আছে, সমস্যা নেই। 2 দিনের মধ্যে যেভাবে হোক তুমি আমার টাকাটা ম্যানেজ করে দিবে। চুপ করে আছো কেন? তুমি শুনতে পাচ্ছ না আমি কি বলেছি? পারবে টাকাটা দিতে? আচ্ছা ঠিক আছে, ম্যানেজ করে দিমুনি। আচ্ছা সারাক্ষণ কি জায়গায় বসে থাকুম? চলো না সামনে দিয়ে ঘুরে আসি। ঠিক আছে, চলো। কিরে, তোকে যে আজকে খুব বেশি খুশি খুশি লাগছে, কারণটা কি? ওই স্যার আজকে অনেকগুলো টাকা একসাথে পাবো তো, এর লেগে অনেক খুশি খুশি লাগতাছে। হ্যাঁ, আমি তখনই বুঝতে পেরেছি অনেকগুলো টাকা পাবি, তাই তুই খুশি খুশি লাগছে তোকে না? শোন, এক কাজ করবি, এখন থেকে আমার কাছে আরো বেশি বেশি করে টাকা জমাবি। আমার কাছে টাকা জমালে একদম তুই না কোটিপতি হয়ে যাবি, বুঝলি? স্যার আমি হচ্ছে গরিব মানুষ, দিন আনি দিন খাই। ওই লাখপতি কোটিপতি হওয়ার স্বপ্ন আমি দেখি না। আমি যে করে ট্যাপ আমু আমার ট্যাগুলো দিয়ে দেন, আমি চলে যাই। ও আচ্ছা, তুই ছোট লোকের মতোই তো চিন্তা করবি। দেখ, সেইটার আমার দেখার বিষয় না। এই যে 4000 টাকা, নে নে নে, ধর ধর ধর। আপনি আমার 4000 টাকা দিতেছেন কেন? আমি তো আপনার কাছে 20-30 হাজার টাকা পামু, সেই টাকাটা দেন। বুঝতে পারছিস না? তোর যত খুশি টাকা তুই আমার কাছে জমা রাখবি। ধরে নে আমি তোর একটা রিজার্ভ ব্যাংক, মানে আমার কাছে টাকা জমা থাকলে তো তোর কোনো সমস্যা নাই। যখন টাকা লাগবে মুখ ফুটে শুধু একবার বলবে, আমি দিয়ে দিব। এখন 4000 দিয়ে কাজ চালা না। দেন স্যার, আমার টাকা গোছানোর দরকার নাই, আমার টাকা জমানোর দরকার নাই। আমি ট্যাগুলো পাবো, ট্যাগুলো দিয়ে দেন, আমি চলে যাইতেছি। এই চলে যাচ্ছি মানে? তুই কি আর আমার এখানে কাজ করবি না? না, কাজ করুম না। যেই জায়গায় ঠিকঠাক মতো কাজ করলে টাকা পয়সা পাওয়া যায় না, এই জায়গায় কি কাজ করুম? আপনি তো আমারে নিয়ে না, শুধু প্রত্যেকটা মানুষের নিয়ে ঠকাইতেছে না। আপনি প্রত্যেকটা মানুষের টাকা পয়সা কম দেন। আমি যদি 1000 টাকা পাই, আপনি আমার 200 টাকা ধরাই দেন। আজকে টাকা না, কালকে টাকা দিমু, পরশু টাকা দিমু, এই করে করে আমার টাকা গুলাই দিতেছেন না। কত টাকা হয়ে গেছে বাকি? আমি আর কাজ করুম না, আপনি আমার টাকাটা দিয়ে দেন, চলে যাই। এই একদম মুখ সামলে কথা বল। হ্যাঁ, কথা পেছার মধ্যে তো তুই ওস্তাদ। তোর বারবার বলতেছিস যত টাকা আমার কাছে রাখছস সেটা জমা আছে, যখন চাবি দিয়ে দিব। তা না, তুই কথার পর কথা চালাই যেতেছস। আরে আমার টাকাটা তো এখন দরকার, আপনি আমার দিয়ে দেন, আমি চলে যাই। এই এখানে কি 2-4 হাজার টাকার কথা হইতাছে যে তোরে দিয়া দিব? 50-60 হাজার টাকার কথা হইতাছে। আর এই সময়ে কেউ 50-60 হাজার টাকা পকেটে নিয়ে ঘুরে বেড়ায় যে চাইলে আর আমি তোরে দিয়া দিলাম? তার মানে আপনার কথা অনুযায়ী আমি আপনার কাছে 50-60 হাজার টাকা পাই? না না, ওই কথার ফ্লোতে মুখ ফসকায় বাইরে হয়ে গেছে। তুই যে বললি না 20-30 হাজার টাকা, আর 20-30 হাজার টাকা কি কম নাকি? ওই 20-30 হাজার টাকা অনেক, পকেটে নাই তো, নিয়ে ঘুরি না তো। দেন ভাই, আমি এত কিছু জানি না, আমার টাকাটা আমার দিয়ে দেন, আমি যাইগা। একটা ফোন আসছে। হ্যালো 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 হ্যালো। দেখছো মানুষ কত বড় ধান্দা পাস, এতগুলো ট্যাপ আমার ট্যাপ দিতেছে না, মানুষে কেমনে ঠয়। আরে আমার তো শুধু না, ব্যাগ মানুষে ঠকাইতেছে। আল্লাহ এই মানুষগুলো একটু হেদায়েত দিও। বাহ, আজকে তো দেখছি তুমি আমার আগে থেকে এসে দাঁড়িয়ে আছো। আজকে আমি তোমার আগে চলে আইছি। হ্যাঁ, এই জন্যই তো তোমাকে ভেরি গুড বললাম। মনে আজকে তোমার লাগে আমার কিছু কথা আছে, আমার একটু সময় দিতে পারবা? না না, আজকে আমি সময় দিতে পারবো না। তুমি তাড়াতাড়ি টাকাগুলো আমাকে দাও, আমার এক্ষুনি যেতে হবে। কি হলো, চুপ করে দাঁড়িয়ে আছো কেন? টাকাটা দাও, আমার যেতে হবে। আসলে মনে মানে 1 মিনিট। বাই এনি চান্স তুমি আজকেও টাকাটা আনোনি? মানে না, মানে আমি 1 মিনিট, তুমি আজকে টাকা এনেছো কি আনোনি আমাকে সেটা বলো। আনছি। তাহলে হা করে মুখের দিকে তাকিয়ে আছো কেন? টাকাটা দাও। মনে আমি সব টাকা জোগাড় করতে পারি নাই,
এই যে 4000 টাকা জোগাড় করতে পারছি। এই তুমি কি পাগল নাকি? 4000 টাকা দিয়ে আমি কি করব? তোমাকে আমি বলেছিলাম আমার 10 থেকে 15000 টাকা লাগবে, আর এখন এই 4000 টাকা নিয়ে আমি ওখানে যাব? তুমি আমার মান সম্মান কিচ্ছু রাখোনি। মনে, আমি যথাসাধ্য চেষ্টা করছি, কিন্তু আমি না টাকা জোগাড় করতে পারি নাই। এই যে 4000 টাকা জোগাড় করতে পারছি, এইটা নিয়ে আইছি, তুমি এইটা নাও। এখন থেকে তোর আর কিচ্ছু করতে হবে না, যা করার আমি নিজে করব। ফকিন্নির বাচ্চা, এই তুই রিলেশন কেন করতে আসিস? একটা গার্লফ্রেন্ডের হাত খরচের টাকা দিতে পারিস না, আর তুই রিলেশন করতে চলে এসেছিস। আজকের পর থেকে তুই আমার চোখের সামনে আসবি না। এই তুই যদি আমাকে টাকাটা নাই দিতে পারতিস তাহলে আমাকে বলে দিতিস, আমি অন্য জায়গা থেকে ম্যানেজ করতাম। এভাবে আমাকে আশা দিয়ে নিরাশ করেছিস কেন? আজকের পর থেকে তুই আমার চোখের সামনে আসবি না। মনে, তুমি আমার লগে এমনি করে কথা কইতাছো? তুমি না আমারে ভালোবাসো, আমিও তো তোমারে মেলা ভালোবাসি, আর আজকে তুমি আমার লগে টাকার জন্যই ব্যবহার করতেছো। আরে আমি নিজে ভালো জামা কাপড় না পইরা তোমার জন্য আমি ভালো জামা কাপড় কিনা লই আইছি, এক গেঞ্জি 1 সপ্তাহ ধরে পরতাছি, বাট তোমার জন্য আমি টাকা দিছি। আমার কাছে টাকা না থাকলেও মানুষের কাছ থেকে ধার কইরা এটা তোমারে টাকা দিছি। আজকে টাকা দিতে পারতাছি না বিধায় তুমি আমার লগে এমন করে কথা কইতাছো। আমি যে তোর গায়ে হাত তুলে নি, এটা তো সাত কপালের ভাগ্য। তুমি আমার গায়ে হাত তুলবা? হ্যাঁ, দরকার হলে আমি তোর গায়ে হাত তুলবো, যেটা আমার আরো অনেক আগে করা উচিত ছিল। তুই বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়িয়েছিস, মানে বড় লোক গার্লফ্রেন্ড দেখলেই রিলেশন শুরু করে দিস, কিন্তু তাদের খরচ তুই চালাতে পারিস না। শোন, আজকের পর থেকে তুই আমার আশেপাশে ঘোরাঘুরি বন্ধ করবি। মনে, আমার কথাটা শুনো। ফকিন্নির বাচ্চা, তোর সাহস হয় কি করে আমাকে টাচ করার? আজকের পর থেকে তুই আমার আশেপাশে ঘোরাফেরা করবি না, আর যদি আমার আশেপাশে আমি তোকে দেখি তাহলে জেলের ভাত খাইয়ে ছাড়বো। কথাটা ভালো করে মাথার ভিতর ঢুকিয়ে নে। মনে, আরে এটা কি? ওনার হাতে এতগুলো টাকা, আর এখানে তো সৈকত কাজ করে, তাহলে মনে হয় এটা ওদের ম্যানেজার। এই মালটাকে যদি আমি পটাতে পারি তাহলে তো আমি টাকার উপর ভেসে বেড়াবো। যেভাবেই হোক একে আমার পটাতেই হবে। এক্সকিউজ মি, এই আমি না আপনাকে কোথায় যেন একটা দেখেছি, কিন্তু মনে করতে পারছি না কোথায় দেখেছি। আমাকে? হ্যাঁ আপনাকে। এখানে এখানে এটা আমার অফিস। না না না, এটা আমার অফিস নেই, যে আমি তো কনস্ট্রাকশনের কাজ করাচ্ছি। এই বিল্ডিংটা পুরো আমার দায়িত্ব হচ্ছে, আমি বিল্ডিং এর ম্যানেজার। তো এখানেই বসে থাকি, সবগুলো ফাঁকিবাজ কাজ করে, ফাঁকিবাজদের পাহারা দেওয়ার জন্য এখানে বসে সারাদিন আপনি এভাবে দেখতে থাকি। তাহলে আপনি আমাকে এখানেই দেখেছেন। আপনাকে আরো কোথাও যেন একটা দেখেছি, খুব সুন্দর একটা গল্প। কি ব্যাপার? আচ্ছা, আপনি কি টিকটক করেন? না না, ওসব কিছু করি না। মনি এই জায়গায়? আমি ঠকঠকে পারফরম্যান্স করি, একটু ভিডিও করি আর কি। ও আচ্ছা, ওটা তো অনেক বড়। আইসা আইসা কথা কইতাছে। আপনাকে ওখানেই দেখেছি। আপনি কি জানেন আমি কিন্তু আপনার বিশাল বড় fan। দেখতে হয়তো। একটা ফ্যান হয়েছে, তাও সুন্দরী একটা মেয়ে। ইটস মাই গুড লাক। আচ্ছা একটা সেলফি তুলি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা মনি, তুমি এই জায়গায় কি করতেছো? আই ছোট লোকের বাচ্চা, আমি এখানে কি করছি কি না করছি এত সব জেনে তুই কি করবি? যা এখান থেকে। এই ছোট লোক, তোর কোনো কাজ নেই? আমার ফ্যানের সাথে তুই কথা বলছিস? যা কাজে যা। কি হলো, মুখের দিকে তাকিয়ে আছিস কেন? যা। ও যাবে না, চলো তো, চলুন চলুন, আমরা সামনে গিয়ে ছবি করছি, আসুন। সর্বপ্রথম নির্ভুল পরিমাণে দেখিয়েছিলেন এক সৌর বৎসরের। আই রিকশা চল, ডি ব্লক রোড নাম্বার 5 এ যাব। ম্যাডাম, আমি এখন যাব না, আপনি অন্য রিকশা নিয়ে চলে যান। এই যাবি না মানে? কি সমস্যা তোর? আমার লেট হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চল তো। আরে কি ব্যাপার, হা করে তাকিয়ে আছিস কেন? আমি তো বললাম আমার লেট হয়ে যাচ্ছে, চল তাড়াতাড়ি। ম্যাডাম, আমি বললাম তো আমি এখন যাব না, আমি এখন টিপ মারবো না, আমি পড়তেছি, পড়া শেষ করে বাসায় চলে যাব, এখন আমি আর যাব না। আরে তুই পড়াশোনা করে কি করবি? তুই তো একজন রিকশা চালক, দিন শেষে তোকে আবার রিকশাই চালাতে হবে। শোন, আমি তোকে একটা ভালো বুদ্ধি দিচ্ছি, এই পড়াশোনার চিন্তাটা মাথা থেকে বাদ দে, মন দিয়ে রিকশা চালা আর মানুষের মতো মানুষ হ। কেন ম্যাডাম, আমি রিকশা চালিয়ে খাই বলে কি পড়াশোনা করতে পারবো না, নাকি আমার কোনো অধিকার নেই? হ্যাঁ
পারবি, কিন্তু পড়াশোনা করে কি হবে বল? তুই তো আর বড় কোনো অফিসার হতে পারবি না, সেই তো তোকে রিক্সা চালিয়েই খেতে হবে। দেখুন ম্যাডাম, আমার মা আমাকে সবসময় বলে আমি একজন ভালো স্টুডেন্ট, আর এমনিতে আমি ভালো স্টুডেন্ট। আমার মায়ের দোয়া থাকলে একদিন আমি অনেক বড় অফিসার হতে পারবো। ভূতের মুখে রাম রাম, ও নাকি পড়াশোনা করে শিক্ষিত হবে। আরে তুই যদি পড়াশোনা করে বিসিএস ক্যাডার হস, তাহলে ভালো মানুষরা কি করবে? ভালো মানুষগুলো তো তাহলে রাস্তায় পড়ে থাকবে। হায় আল্লাহ, আজকে কার মুখ দেখে যে আমি রাস্তায় বের হইছি, যে তোর মতো একটা পাগলের সাথে আমার দেখা হয়ে গেল। যাই হোক, তোর মতো পাগলের সাথে কথা বলে না আমি আমার মূল্যবান সময়টা নষ্ট করতে চাই না। আচ্ছা, রিক্সা চালকরা কি মানুষ না? তাদের কি স্বপ্ন থাকতে পারে না? তাদের স্বপ্ন কি পূরণ হতে পারে না? আপনাদের চিন্তাধারায় শুধুমাত্র একটা জিনিস কেন আসে, যারা বড় লোক তারাই পড়াশোনা করতে পারে, যারা গরিব তারা পড়াশোনা করতে পারে না? শুনুন, প্রত্যেকটা মানুষেরই পড়াশোনা করার অধিকার আছে, এই অধিকার থেকে কেউ বঞ্চিত করবেন না প্লিজ। আচ্ছা, আপনারা কি গরিব বড় লোকদের এক কাতারে দাঁড় করাতে পারেন না? দেখ, সব মানুষকে যদি এক কাতারেই ফেলি, তাহলে তো মানুষের মধ্যে কোনো ভেদাভেদি থাকবে না, আর কে গরিব আর কে বড় লোক সেটাও তো বোঝা যাবে না। আচ্ছা ধর, তুই পড়াশোনা করে বিসিএস ক্যাডার হবি, তাহলে আমরা রিক্সাওয়ালা কোথায় পাবো? রাস্তায় তো কোনো রিক্সাওয়ালাই থাকবে না। তার মানে আপনাদের কথা অনুযায়ী যারা রিক্সা চালায় তারা রিক্সাই চালাবে সারা জীবন, আর যাদের কাছে টাকা আছে, যারা বড় লোক, তারা বিসিএস ক্যাডার হতে পারবে। কেন রিক্সাওয়ালারা কি বিসিএস ক্যাডার হতে পারে না? তারা কি অনার্স মাস্টার্স কমপ্লিট করতে পারে না? অবশ্যই পারে। শুধুমাত্র আপনারা ভ্রান্ত ধারণার মধ্যে আছেন, যারা রিক্সা চালায় তারা পড়াশোনা করতে জানে না, তারা বড় কিছু হতে পারে না। ম্যাডাম, আপনার হাতে ধরি পায়ে ধরি, দয়া করে আমার এই স্বপ্নগুলোকে নিয়ে হাসি তামাশা করবেন না। দেখুন, আমার স্বপ্ন আছে আমি অনেক বড় অফিসার হব। আমার যদি কপালে থাকে তাহলে কেউ ঠেকাতে পারবে না। শোন, আমি যে তোর সাথে দাঁড়িয়ে রাস্তায় কথা বলছি না, এটাই তোর সাত কপালের ভাগ্য। আমি যে পজিশনে আছি, এটা তুই 20 বছরে আসতে পারবি কিনা সন্দেহ আছে। শুনুন, কথা বলতে যোগ্যতার প্রয়োজন হয় না, প্রয়োজন হয় সাহসের, যে সাহসটা আমার ভেতরে আছে। আর সত্য কথা বলতে আমি কখনো ভয় পাই না। তো বিসিএস ক্যাডার সাহেব, আপনি রিক্সায় বসেই বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্নটা দেখেন। আপনার এই রিক্সায় না আমি যাব না। আমাকে নিয়ে যে যাই বলুক না কেন, আমাকে নিয়ে যত মজা করার করুক, আমাকে পাগল বলুক, তবুও আমি আমার স্বপ্ন পূরণে পিছপা হব না। আমি আমার স্বপ্ন পূরণের জন্য যা করা লাগে আমি তাই করব। মামা যাবেন? না, যাব না। কেন, কি হয়েছে মামা? মন খারাপ নাকি? ভাই, কি হবে বলেন? আমাদের মতো ছোট লোকদের আবার কি হতে পারে? বুঝলাম না, নিজেকে এত ছোট কেন ভাবতেছেন? আসলে কি হয়েছে একটু খুলে বলুন তো আমাকে। ভাই, নিজেকে আগে কখনো ছোট করে দেখতাম না। ভাবতাম আমরা যারা গরিব মানুষ আছি তারা হয়তো পরিশ্রম করলে একদিন নিজের স্বপ্ন পূরণ করতে পারবো। আফসোস, আজকে চিন্তাধারা আমার চেঞ্জ হয়ে গেছে। আমার দ্বারা কিচ্ছু হবে না, আমাদের মতো গরিব মানুষের কিচ্ছু হতে পারে না। একটা মানুষ আমাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে, আসলে গরিবরা গরিবই থাকে, বড় হতে পারে না। কিন্তু আমি বুঝলাম না, আপনার চিন্তাভাবনা তো ঠিকই আছে। আপনি যেটা চিন্তাভাবনা করতেছেন, আপনার চিন্তাভাবনা একদম সঠিক, ঠিক জ্ঞানী মানুষের মতো। আচ্ছা, একটা কথা বলি, আপনি কি পড়াশোনা করেন? পড়াশোনা? এই পড়াশোনায় তো আমার জীবনের সবচেয়ে নষ্টের মূল। পড়াশোনার জন্য আমি কত কষ্ট করেছি, আর সে কষ্টের ফল মানুষের কাছে আমি কথা শুনছি। দেখুন, আমি জানি না আপনাকে কে কি বলেছে, তবে আপনাকে একটা কথা বলি, আপনি যদি মানুষের কথা শুনে আপনার পড়াশোনা বন্ধ করে দেন, আপনার প্রতিভাটা নষ্ট হবে। আর তাছাড়া ক্ষতি কিন্তু ভাই আপনারই হবে, কারণ যেই ব্যক্তি আপনাকে অপমান করেছে তার কোনো ক্ষতি হবে না। আর আপনি যদি ভালো মতো পড়াশোনা করেন, নিজে প্রতিষ্ঠিত হন, দেখবেন যে যেই ব্যক্তি আপনাকে অপমান করেছে সেই একদিন তার নিজের ব্যবহারের জন্য লজ্জিত হবে। আর আপনি যদি এই মুহূর্তে হাল ছেড়ে দেন, তাহলে আপনার সাথে আজকে যে ব্যবহারটা হয়েছে প্রতিদিন সেম ব্যবহারটাই আপনাকে পেতে হবে। এখন ডিসিশন আপনার যে আপনি কি করবেন। আমি আর কি করব স্যার, আমি তো গরিব ছোট লোক। এত স্বপ্ন দেখেছি জীবনে, কিন্তু স্বপ্ন পূরণ করার মতো ক্ষমতা আমার নেই। জীবনে খুব ইচ্ছা ছিল পড়াশোনা শেষ করব, মানুষের মতো মানুষ হব, বড় অফিসার হব, কিন্তু সেই সুযোগটা হয়তো আর কখনোই হবে না। স্যার, আপনি যে কথাগুলো বলছেন 100% সত্য কথা বলছেন। আপনার কথায় আমি জোর ফিরে পাচ্ছি। স্যার, আমার জীবনে যে স্বপ্নটা ছিল হয়তো হয়তো পূরণ হবে স্যার। ইনশাল্লাহ আপনি বিসিএস ক্যাডার হতে পারবেন যদি আপনার লক্ষ্য অটুট থাকে আর আপনি পরিশ্রমী হন। আর জানেন কি, প্রকৃত মানুষ তারাই হয় যারা মানুষকে সম্মান করতে জানে, যারা মানুষের ভালো চায়, খারাপ না। হ্যাঁ স্যার, আপনি সত্য কথা বলেছেন, আর আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনি যদি সময় মতো না আসতেন হয়তো আমি এই শীটটা ছিঁড়ে ফেলতাম। পড়াশোনার উপরে আমার বিশ্বাসটা উঠে যেত। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। কোথায় যাবেন স্যার আপনি? আমি একটু সামনে যাব। আচ্ছা চলুন, আপনাকে এগিয়ে দিই। আমার সমাজ কি বিসিএস ক্যাটার, কেমন আছিস? তোকে দেখে তো মনে হচ্ছে ভালোই আছিস, না হলে এরকম পায়ের উপর পা তুলে বসে বসে বই পড়তি? কি ব্যাপার, আপনি আবার আমার সামনে এসেছেন? জানিস, জীবনে না অনেক ছোট লোক দেখেছি, কিন্তু তোর মতো ছোট লোক না আমার জীবনে আমি আর একটাও দেখিনি। যেভাবে বসে বসে পায়ের উপর পা তুলে বই পড়ছিস, ভাব দেখলে আর বাঁচি না। হ্যাঁ, আমার ভাব আছে তাই পায়ের উপরে পা তুলে পড়ছি। আপনার মতো এরকম বাপের টাকায় চলছি না, নিজে কষ্ট করে পরিশ্রম করে তারপরে খরচ করি। আপনারা কি করেন? নিজে ইনকাম করার কোনো মুরদ আছে আপনাদের? নাই, 1 টাকাও তো ইনকাম করার ক্ষমতা নাই, চলেন তো বাপের টাকায়। এত বড় বড় কথা কোথা থেকে আসে আপনাদের? শুনেন, আগে নিজে কষ্ট করে ইনকাম করবেন, তারপরে মানুষকে অপমান করার চেষ্টা করবেন, বুঝতে পারছেন? এই, তোর কত বড় সাহস, তুই আবার মুখে মুখে কথা বলছিস? আর তুই আমাকে কি বললি যে আমি দনির দুলালি, মানুষকে মানুষ বলে আমি মূল্য দিতে জানি না? আমার তো ইচ্ছে করছে তোকে আমি থাপ্পড় মেরে তোর 32টা দাঁত আমি ফেলে দিই। তোকে আমি কিচ্ছু বলতেছি না দেখে তুই আমার মাথায় চড়ে গেছিস। তুই জানিস আমি কে? আমার বাবাকে? আমার বাবা হচ্ছে এই এলাকার রানিং এমপি। আমি যদি চাই না, কালকে থেকে তুই এই জায়গায় রিক্সা নিয়ে দাঁড়াতে পারবি। পুলিশকে দিয়ে তোকে আমি জেলের ভাত খাওয়াবো, আর লোকজন দিয়ে তোর এই রিক্সা আছে না, সেটা আমি পুড়িয়ে ফেলতে পারবো। আচ্ছা ম্যাডাম, আমি একটা জিনিস বুঝতে পারছি না, আপনি শুধু শুধু আমার সাথে এমন কেন করছেন? আচ্ছা, আমি তো এখানে বসে বসে পড়ছি, আপনার তো কোনো ক্ষতি করছি না। আপনি নিত্যদিন প্রতিদিন এসে এসে আমার সাথে এমন খারাপ ব্যবহার করছেন কেন? অন্য কোনো রিক্সা নেই? দেখুন, আমার বাসায় পড়াশোনা করার মতো পরিবেশ নেই, তাই আমি রাস্তায় এসে পড়াশোনা করি। তাহলে আপনার সমস্যাটা কোথায়? আমি তো এটা বুঝতে পারছি না। আমার প্রতি কেন আইনি নিষেধাজ্ঞা আসতে হবে, কেন আইনি ব্যবস্থা নিতে হবে বলেন? আমি আপনার কোনো ক্ষতি করেছি? আমার তো মনে হয় না যে আমি আপনার কোনো রকম কোনো ক্ষতি করেছি, তাহলে কেন আমার সাথে এমন খারাপ ব্যবহার করছেন? ম্যাডাম, আপনার কাছে হাত জোর করে বলছি, দয়া করে আপনি এখান থেকে চলে যান। আপনি যেটা করছেন একদমই ঠিক করছেন না। কোনটা ঠিক আর কোনটা ভুল সেটা আমি খুব ভালো করেই জানি। সেটা আমার তোর মতো ফকিন্নির কাছ থেকে শিখতে হবে। আমি যদি তোকে কখনো এই এলাকাতে দেখি না, সেই দিনে হবে তোর জীবনের শেষ দিন। আপনার পরিবার যদি আপনাকে সঠিক শিক্ষা দিত, তাহলে কখনো রিক্সাওয়ালার গায়ে হাত দিতেন না আপনি। তোর কত বড় সাহস, তুই আমার পরিবার নিয়ে কথা বলেছিস? যত বড় মুখ নয় তত বড় কথা, ফকিন্নির বাচ্চা, তোকে আমি দেখে ছাড়বো। কিরে, কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? তাড়াতাড়ি আয় না। আপু, একটু সাহায্য করেন না। তোর আবার কি হয়েছে? যা এখান থেকে, কোনো সাহায্য করতে পারবো না। এমন করতেছেন কেন? একটু সাহায্য করেন না। কি রে, তোর ড্রেস আপ দেখে তো মনে হচ্ছে না তুই ভিক্ষুক, তাহলে এভাবে রাস্তায় বের হয়ে ভিক্ষা করছিস কেন? আপু, আসলে আমি তো ভিক্ষা করি না, সামনে আমার ভাইয়ের বিশেষ পরীক্ষা আছে, তো এই জন্য আর কি সাহায্য চাইতে আসছি। আমার ভাইয়া অনেক কষ্ট করে, আর আমার ভাইয়ের তো টাকা পয়সাও নাই, এই জন্য আর কি আপনি সাহায্য করলে আমার ভাইয়ের টাকাটা, মানে পরীক্ষা দেওয়ার টাকাটা সম্পূর্ণ হতো আর কি। শোন, আমি তোকে কোনো সাহায্য করতে পারবো না। এই মুহূর্তে তুই আমার চোখের সামনে থেকে সরে যা। আপু দেন না, একটু এরকম করেন কি জন্য? একটু সাহায্য করেন না, আপনারা তো বড় লোক, আপনারা যদি কিছু টাকা দেন আপনাদের তো কমতি পড়বে না। ফকিন্নির বাচ্চা, তোর সাহস কত বড়, তুই আমার হাত ধরেছিস? কি ব্যাপার? আপনি আমার বোনের গায়ে হাত তুললেন কেন? বোন, কি হয়েছে? ভাইয়া, আসলে আমি তোমার পরীক্ষার জন্য ওনার কাছ থেকে কিছু সাহায্য চাইছিলাম, আর আমাকে থাপ্পড় মারছে। আরে তুই, তোর কি ভাই বোন নাকি? ও আচ্ছা, বুঝতে পেরেছি, তুই রিক্সা চালাতি না? এখন মনে হয় রিক্সা চালাতে তোর আর ভালো লাগে না, তাই তুই তোর ছোট বোনকে দিয়ে ব্যবসা করাচ্ছিস, তাই না? খুব তো বড় বড় কথা বলতি, তোর সেই বড় বড় কথা কোথায় গেল এখন? হ্যাঁ, আদিক্ষেতা দেখলে বাঁচি না। তুই সাহায্য চাইতে কেন গিয়েছিলি? হ্যাঁ, তুই ওনার কাছে সাহায্য কেন চেয়েছিস? ভাইয়া, তোমার কষ্ট তো আর আমার সহ্য হয় না, তাই ভাবলাম যে মানুষের কাছে যদি কিছু সাহায্য আনতে পারি তাহলে তোমার অনেক উপকার হবে, এবং তোমার বিসিএসের টাকাটা অনেক সহজেই হয়ে যাব। আর ভাইয়া, তোমার মনে নাই মায়ে কি কইছিল? মা, মা, মা কি হয়েছে তোমার? মা, মা কথা বলো, মা কি হয়েছে তোমার? বাজান, বাজান,
শোন বাসান, আমারে তুই কথা দে, কথা দে তুই লেখাপড়া শেষ করে অনেক বড় মানুষ হবি। তোর চাচা আমারে অনেক কথা শুনাইছে। তুই তুই এগুলির প্রতিশোধ নিবি বাবা। তোরে যেমনেই হোক, তুই যেমনেই হোক বিসিএসটা তোর পাস করতেই হইব বাবা। আমারে কথা দে বাবা, আমারে আচ্ছা কথা দিলাম। আমারে কথা। মা, মা, ও মা, মা কথা গো মা, মা, মা। না রে বোন, মা যা বলেছিল আমি কিছুই ভুলে যাইনি, সবকিছুই আমার মনে আছে। আসলে গরিবের সংসার তো, সংসার চালাতেই আমার অনেক কষ্ট হয়ে যায়। রিক্সা চালিয়ে সংসার চালাই, সারাদিন রিক্সা চালিয়ে যে টাকা ইনকাম করি তা দিয়ে তোর খরচ চালাবো নাকি আমার খরচ? তুই কোনো চিন্তা করিস না, আমার চিন্তা তোর করতে হবে না। যা বাসায় যা, আমি আসছি। আচ্ছা ঠিক আছে। এই ফকির নিয়ে এখানে কি? হ্যাঁ, ও আচ্ছা। কি রে ছোট লোকের বাচ্চা, তুই কি মনে করেছিস দামি গাড়ি থেকে নামবি, সুন্দর ড্রেস আপ করবি, তাতে আমরা বিশ্বাস করে নিব যে তুই আমাদের মালিকের ছেলে? শোন, ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখতে হয় না। জানো না, এখন তো সব কিছু ভাড়া পাওয়া যায়, জামা জুতা কোট সব কিছু ভাড়া পাওয়া যায়। আবার দেখো গাড়ি তো এখন অ্যাভেইলেবল, মানে কি একটা অ্যাপ বেরোলো, যে না সেই গাড়ি তোটা শুরু করেছে, কামলা থেকে শুরু করে মামলা সবকিছু। আর তুই কি ভেবেছিস তোর গলায় মালাটা আমরা এমনি দিয়ে দিব? কখনো না, কামলার জায়গায় থাকবে, বুঝলি? এই ম্যাডাম, আপনি কাকে কি বলতেছেন বুঝতেছেন? উনি আমাদের ছোট সাহেব, বুক সামনে কথা বলুন। কি? উনি আপনাদের ছোট সাহেব? হ্যাঁ, আমি ঠিকই বলতেছি, উনি আমাদের ছোট সাহেব। মানে কি, তার মানে সেদিন বস কল করে ওনার কথাই বলেছিল যে উনি অফিস উদ্বোধনে আসবেন? সৈকত, আই এম রিয়েলি সরি। আমি না অনেক ভুল করে ফেলেছি তোমার সাথে, প্লিজ আমাকে মাফ করে দাও। নেক্সট টাইম থেকে আর এমন কিচ্ছু হবে না। মাফ করব? তাও তোমাকে? তোমারও কোনো মাফ নেই, আর এই ম্যানেজারও কোনো মাফ নেই। স্যার আমিও সরি, আসলে আমি জানতাম না যে ওর সাথে আপনার একটা রিলেশন ছিল। এই মেয়েটাও দুষ্ট। স্যার কোম্পানিতে আমি খুব ভালো কাজ করেছি, 15 বছর ধরে কাজ করেছি। স্যার আমাকে মাফ করে দিন স্যার। ক্ষমা শব্দটা তোমাদের মুখে মানায় না। তুমি আমাদের কোম্পানির একজন বিশ্বস্ত কর্মকর্তা ছিলে। আমার বাবা তোমাকে প্রচন্ড বিশ্বাস করত। এখান থেকে তোমাকে প্রতি মাসে একটা মোটা অঙ্কের স্যালারি দেওয়া হয়, তারপরেও তুমি কর্মচারীদের কাছ থেকে টাকা খাও। ঠিক, আমার ভাবতেও লজ্জা করছে তোমার মতো এমপ্লয়ি আমাদের কোম্পানিতে এতদিন ছিল। 15 বছর ধরে আমার বাবাকে ঠকিয়েছো তুমি। আমি শুধুমাত্র এটা দেখার জন্য এবং বাবাকে প্রমাণ করার জন্য এই কোম্পানিতে কামলা হিসেবে জয়েন করেছিলাম। আমি তো তোমার কাছ থেকে সমস্ত হিসাব নিব পাই টু পাই। যদি ঠিকঠাক হিসাব দিতে না পারো তাহলে তোমাকে জেলের ভাত খাইয়ে ছাড়বো। এইবার আসি তোমার কথায়। তোমার ব্যাপারে যতই বলি ততই কম হয়ে যাবে। তুমি তো আসলে লোভী, প্রতারক, বেঈমান। একটা মানুষের কতটা রূপ হতে পারে সেটা তোমাকে না দেখলে আমি বুঝতে পারতাম না। ছি, ভালোবাসার এই মূল্য দিলে আমাকে? আরে আমি তো তোমাকে সত্যিকারের ভালোবেসেছিলাম। ভালোবেসে যে কয় টাকা ইনকাম করতাম সেই কয় টাকা তোমাকে দিতাম। আজকে দেখো, আমার কাছে টাকা পয়সা বাড়ি গাড়ির কোনো কিছুর অভাব নেই, শুধু এটা একটা পরীক্ষা ছিল। বাট পরীক্ষা তুমি ফেল করে গেছো। তোমাকে থাপ্পড়টা আমার সেদিন দেওয়া উচিত ছিল। যদি সেদিন তোমাকে থাপ্পড়টা দিতাম তাহলে হয়তো আজকের এই দিনটা দেখতে হতো না। যাই হোক, আমার লেট হয়ে যাচ্ছে, আমার যেতে হবে। তাই চলো। শুনুন শুনুন, সবাই শুনুন। সৈকত, এই থাপ্পড়টা তোমাকে আমার অনেক আগেই মারা উচিত ছিল, তাহলে তোমার উচিত শিক্ষা হতো। বেসিক্যালি আমি মেয়েদের গায়ে হাত তুলি, আজকে তোমার গায়ে হাত তুলতে তুমি নিজেই বাধ্য করেছো। আমি আশা রাখি নেক্সট টাইম তুমি আর আমাকে কখনো ডিস্টার্ব করবে না।
এখন থেকে তুমি তোমার জীবনের মানেটা বুঝতে পারবে। আর হ্যাঁ, কখনো যদি কাউকে ভালোবাসো, মন থেকে ভালোবেসো, টাকাকে নয়, কারণ টাকা দিয়ে কখনো প্রকৃত সুখ পাওয়া যায় না। আসি। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। মিস আদিতা বলছিলেন? হ্যাঁ, আমি আদিতা বলছি, কিন্তু আপনি কে? আমি এমআর গ্রুপ থেকে বলছিলাম। আপনি কিছুদিন আগে এমআর গ্রুপে একটা অ্যাপ্লাই করেছেন একটা প্রজেক্টের ব্যাপারে। ইভেন সেখান থেকে আপনাকে সিলেক্ট করা হয়েছে। বাট আপনাকে একটা কাজ করতে হবে। আমাদের যে বড় স্যার রয়েছে ওনার কাছ থেকে একটা রেফারেন্স দরকার আপনার। কিন্তু আপনাদের স্যারটা কি, ওনার নাম কি? আমাদের স্যারের নাম হচ্ছে মিস্টার সৈকত মাহমুদ। আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে, আপনি কালকে 10টায় তাহলে সরাসরি সাক্ষাৎ করবেন ওনার সাথে। ওকে, থ্যাংক ইউ। স্যার, আমার এই ডকুমেন্টটাতে একটা সাইন করতে হবে। এ কি, তুই এখানে? আর মানে আপনি এখানে মানে কিভাবে সম্ভব? আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টির সেরা জীব হিসেবে সৃষ্টি করেছেন। মানুষ চাইলে সবকিছুই সম্ভব। আমার কষ্টের ফল আজকে আমি ভোগ করছি। আজকে সফলতার দ্বার প্রান্তে পৌঁছে গেছি। আপনারা তো আমাকে অনেক অপমান করেছিলেন, মনে আছে সেদিনের কথাগুলো? আমি রিক্সা চালাতাম, আমি দিন মজুরি করতাম, সারাদিন কষ্ট করে টাকা ইনকাম করতাম। আপনাদের মতো কিছু সংখ্যক বড় লোক আমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছে, জানা তাই ব্যবহার করেছে। শেষমেশ চিন্তা করেছিলাম পড়াশোনায় ছেড়ে দিব, আমার দ্বারা হয়তো আর লেখাপড়া হবে না। আপনাদের ব্যবহারের কারণে আমি ডিমোটিভেট হয়ে গিয়েছিলাম। এক ভাই আমাকে মোটিভেশন দিয়েছিল, পড়াশোনা ছাড়িনি। সেদিন যদি পড়াশোনা ছেড়ে দিতাম, আজকে সফলতার দ্বার প্রান্তে পৌঁছাতে পারতাম না। আমার প্রতিভা, আমার ট্যালেন্ট আমি কোনো কিছু দেখাতে পারতাম না। চিন্তা করুন তো, তখন আমার কি হতো? স্যার, তখন আমার মাথা কাজ করছিল না। আমি আবেগের বশে আপনাকে অনেক কথাই শুনিয়ে দিয়েছি। স্যার, আমার তখন আপনার সাথে এরকম আচরণ করা একদম উচিত হয়নি। প্লিজ স্যার, আপনি আমাকে ক্ষমা করেন। আমি তো আপনাকে ক্ষমা করার মতো কেউ না। মানুষকে সম্মান করতে শিখুন। আপনারা যদি মানুষকে সম্মান না করেন, যাদের ভিতরে স্বপ্ন আছে, যাদের ভিতরে প্রতিভা আছে, তারা কি করবে? আপনি নিশ্চয়ই পড়াশোনা করেছেন, শিক্ষিত আপনি নিশ্চয়ই এটা পড়েছেন, নিজেকে বড় বলে বড় সে নয়, লোকে যারে বড় বলে সেই বড় হয়। একটা কথা সবসময় মনে রাখবেন, যার ভেতরে প্রতিভা আছে সে যদি ডাস্টবিনেও থাকে, সে তার লক্ষ্যে ঠিকই পৌঁছাতে পারবে। এটাই চিরন্তন সত্য। স্যার, আমি বুঝতে পেরেছি সেই দিন আপনার সাথে আমি যা করেছি অন্যায় করেছি। সেই দিনের ব্যবহারের জন্য আমি খুবই লজ্জিত। সেই দিনের ব্যবহারের জন্য আপনি হয়তো আমার ফাইলটাতে সাইন করবেন না। এই ফাইলটাতে সাইন না হলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। কিন্তু তবুও আমি চলে যাচ্ছি। স্যার, আপনি পারলে আমাকে ক্ষমা করবেন। দাঁড়ান, আপনার ফাইলটা দিন। নিন। আপনি ভাববেন না এটা করুণা করে করেছি, এটা আমার দায়িত্ব, তাই সাইনটা করে দিয়েছি। আমি চাইলেই আপনার ফাইলে সাইন না করতে পারতাম, কিন্তু কেন করেছি জানেন? কারণ আমি চাই না আমার জন্য আপনার কোনো ক্ষতি হোক। ঠিক আছে, আপনি আসতে পারেন। আপনি এখানে কি করতেছেন? এই তো বই পড়তেছি। আজকে যান নাই রিক্সা চালাইতে? না, মনটা চায় নাই, সেজন্য যাই নাই। আপনি কোথায় গেছিলেন? মনটা ভালো লাগতেছিল না তো, তাই ভাবলাম একটু হেঁটে আসি। তাই এসে আপনার সঙ্গে দেখা হয়ে ভালোই লাগলো।
বাই দ্য ওয়ে কি বই পড়তেছেন জানতে পারি? কেন জানতে পারবেন না? কবিতার নাম মানুষের জীবন। সেজন্যই কি আপনি এই স্টেশন বেছে নিছেন? জি, আপনি হয়তো ভাবতেও পারবেন না। এই যত মানুষ দেখতে পাচ্ছেন সবাই ব্যস্ততা নিয়ে ছোটাছুটি করতেছে। হুমায়ুন ফরিদি কি বলে গেছেন জানেন? না তো জানি না। আমি বলি, আপনি আমার কাছ থেকে শোনেন। মানুষ তুমি, প্রেমে তোমাকে পড়তেই হবে, প্রেম তোমাকে করতেই হবে। ভালো তুমি যদি না বাসো তবুও তোমাকে ভালোবাসতেই হবে। ভালোবাসা ছাড়া আর কোনো রাস্তা নেই, রাস্তা হবে কি না সেটাও জানা নেই। তুমি সেই মানুষ, ভালোবাসার জন্য জান দিতেও পারো, জান নিতেও পারো। একবারও তুমি ভাবো না তুমি কেন এসেছো এই পৃথিবীতে, আর কেনই বা যাবে, আর গেলেও তুমি কি নিয়ে যাবে। কখনো কি ভাবার সময় হয় নাই তোমার কে তুমি? তুমি সেই মানুষ, তোমার কাছে শুধুই হাহাকার আর হাহাকার। ওয়াও, আপনি তো খুব সুন্দর কবিতা বলতে পারেন। সত্যি কথা কি জানেন? বলেন। এই কবিতাটা না আমার নিজের লেখা। আমি যদি হুমায়ুন ফরিদির কথা না বলতাম তাহলে হয়তো আপনি এই কবিতার কথাগুলো শুনতেন না। সেই জন্যই আমার একটু মিথ্যা কথা বলতে হলো আপনাকে, শুধু কবিতাটা শোনানোর জন্য। জানি না কেমন হয়েছে। সত্যি আপনি খুব অসাধারণ, আমি আপনার কণ্ঠে মুগ্ধ হয়েছি। কিন্তু আমি হইনি, কেন? কারণ আপনি অনেক বড় লোকের মেয়ে। ওকে ফ্রেন্ড। শুধুই ফ্রেন্ড কিন্তু।